বাংলা বোঝে না, আপনার কেন আবার ইংলিশে বলে দিতে হবে বাচ্চাকে? অনেকে অনেক কিছু না বুঝেই কমেন্ট করা স্টার্ট করে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি সায়ানজারার সাথে অনেক দুষ্টামি করতেছিলাম। তাদের সাথে এই টাইমটা আমার একদম হ্যাভেনের মতো যায়, জাস্ট ওয়াও একটা টাইম যায় তাদের সাথে। কিন্তু এর মাঝখানে আমি ঘুম থেকে উঠার আগে সায়ান যেই কাজটা করেছে, আমার মাথার চিরুনি ফালিয়ে দিয়েছে। মানে কি একটা অবস্থা চিন্তা করেন, আমি বাসায় থাকতেছি কিন্তু আমার মাথার চিরুনিটা ফালিয়ে দিয়েছে। আমি এক সকালবেলা উঠে মাথায় আশ্রাইতে পারিনি এখন পর্যন্ত। আমার চুলগুলো দেখেন পুরা আওলা ঝাওলা। জায়ান উঠে সকালবেলা তার হলো একটা বায়না, সে হলো ইয়ে করতে চায়, ঘুরতে যেতে চায়। তো আমি বললাম বাবা এখন তো রান্না করব, রান্না করে দুপুরে খেয়ে তারপর হলো আমরা ঘুরতে যাই। যেহেতু আমাদের লাঞ্চ করার প্ল্যান নাই বাহিরে, তো আমরা বাসায় লাঞ্চটা কমপ্লিট করি। তারপর সে সুন্দর করে মেনে গেল, সে সুন্দর করে রাজি হয়ে গেল। আমরা সবাই আরাম করে বসে লাঞ্চ করছিলাম। যারা আর আমি সবসময় এক সাইডে বসে, আমাদের ভাল লাগে মা মেয়ে গল্প করতে করতে খাবার খেতে। তো খাবার দাবার খেয়ে সুন্দর করে এখন সবাই রেডি হয়ে যাচ্ছে, কারণ হলো আমরা সবাই যাব হলো জায়ানের পছন্দের ইউনিমার্টে। সো ফাইনালি তিনজনে ম্যাচিং ম্যাচিং করে পরে ফেলেছে, আমিও তাদের সাথে একটু ডিফারেন্ট কালার পরেছি। সো এই যে আমি পারফিউম দিচ্ছিলাম, এই সায়ান পারফিউমে কি বুঝে বলেন, ওরও পারফিউম দিতে হবে। তারপর ফাইনালি আমি ওরও পারফিউম দিয়ে দিলাম। তারপরে যে আমরা স্টার্ট করে দিলাম, আমরা নিচে চলে আসলাম। আসার পরে হলো আমরা গাড়িতে উঠলাম, উঠে হলো স্টার্ট করলাম। সো সায়ান দেখেন, সায়ান হলো গাড়িতে উঠে সবাইকে হাই বলছে। তো আমি তাকে ভয় দেখানোর চেষ্টা করলাম, সে ভয় পেল না, উল্টা আমাকে ভয় দেখালো। তার সাথে দুষ্টামি করতে করতে আমি পৌঁছে গেলাম ইউনিমার্টে। সো এখন বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম। জায়ান আমাকে বলেছিল বেসিক্যালি ও খেলতে চায়, কিন্তু ও বলেই নাই যে ও এই জোনটাতে এসতে চায়। যে এই জোনে আই ডোন্ট নো এটার নাম, আপনারা জানলে প্লিজ কমেন্ট সেকশনে বলবেন। এই জোনে হলো কয়েন দিয়ে হলো আপনার ডল খেলতে পারবেন, মানে ডল উঠাইতে পারবেন। সো আমরা 1000 টাকা দিয়ে 40 কয়েন পেয়েছি। সো অনেকে বলতেছিলেন যে জায়ান বাংলা বুঝে না, আপনি কেন আপনার ছেলেকে বাংলা বলে দিতে হচ্ছে? সো আমি বলে দেই, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। সো ও যখন নাম্বারিং দেখে বাংলাতে তখন ও বলতে পারে, যখন ওকে আমি নাম্বার বলি তখন ওর একটু প্রবলেম হয়। সো সেই জন্য আমি আমার ছেলেকে ইংলিশে বোঝাচ্ছিলাম। নিশ্চয়ই আমরা সবাই মায়ের পেটে থেকে সব শিখে আসি নাই। সো আপনারা যারা এই বাজে কমেন্ট গুলা করেন, আপনারা নিশ্চয়ই মায়ের পেটে থেকে সব শিখে আসেন নাই, তাই না? সো আমার ছেলে এখন থেকে শিখছে। আমি দোয়া করি যেন আমার ছেলে ভালো করে শিখুক, মানুষের মতো মানুষ হোক। আমার ছেলে, আমি সব সময় চাই যে সে ভালো কিছু করুক। আচ্ছা যাই হোক, আমরা এটার দিকে কনসেন্ট্রেশন দেই। জায়ানের পছন্দের আই থিঙ্ক এটার নাম হাগি ওয়াগি, ইয়েস। সো জায়ান ট্রাই করেছে, পারে না, আমি ট্রাই করেছি, পেরেছি। আমি তো খুবই এক্সাইটেড, মানে আমার ছেলের কাছে আমি পেরেছি এটা ভাবতে আমার অনেক বেশি ভালো লাগতেছে। তারপরে জায়ান আরেকটা ঢল নিল। আমরা টোটাল 6টা ঢল পেয়েছি, 6টা। এখানে আবার একটা অপশন আছে, আপনি 2টা ঢল দিয়ে তারপর হলো যে কোনো খেলনা নিতে পারবেন। ওদের জোন সাজানো আছে, 2টা 4টা 5টা এরকম দিয়ে দেয়। তো জায়ান 2টা দিয়ে জায়ানের পছন্দের একটা কিছু নিল, তারপরে জারার পছন্দের নিল। টোটাল 6টা পেয়েছে। আমি ভাবছি সায়ানের জন্য নিব, এখন জায়ান আর দেয় নাই সায়ানের। জারার কালে ঠিকই দিয়েছে, বোনের জন্য 2টা ডল দিয়ে দিয়েছে, কিন্তু সায়ানের কালে দেয় নাই। এখন আমার সায়ান বাবুটাকে আমি কিচ্ছু কিনে দিতে পারি নাই। তারপর হলো সায়ান কি করলো, জায়ানেরটা জোর করে নিয়ে নিল খেলনা। এখন তো জায়ান অনেক বেশি রাগ করেছে। আমি বললাম প্লিজ বাবা রাগ করো না, বাসায় যে আমি সায়ানকে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে দিব তোমার খেলনা তোমাকে। তো সব মিলে আজকে দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।